Half three when I called you up, said I need you now, cause I'm losing patience. By four you and হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ থেকে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেড়াতে চলে আসলাম। আমাদের জীবনটা এমনই, আসলে একা ফিরলে একা খাইলে একা ঘুরলে হয় না, সবাইকে নিয়ে চলতে হয়, ফ্যামিলি সবাইকে আনন্দ রাখতে হয়। তাই তো আজকে আমরা চেষ্টা করলাম আমাদের বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড আর আমার সন্তানদের সাথে নিয়ে একসাথে আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণ আমরা ঘুরে ফিরে সময় কাটানোর জন্য। আসলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের মাকে, আমাদের শাশুড়ি মাকে সাথে নিয়ে বাইরে যেতে, কিন্তু উনি একদমই রাজি হন না, কারণ ওনার বাইরে ভালো লাগে না, বাইরে অনেক গরম, সইতে পারে না। সেজন্য ওনাকে আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি। আমার শ্বশুর আব্বা ছিল, যার কারণে সে আমার শাশুড়ি মা রাজি হয়েছেন যাওয়ার জন্য। তারপরেই তো আমরা চলে গেলাম নারায়ণগঞ্জ রাসেল পার্কে। রাসেল পার্কে আমরা প্রায় সময় যাওয়া হয়। এখানে গেলে আসলে মোটামুটি আমাদের কাছে বেশ ভালো লাগে। অনেক বড় জায়গা নিয়ে রাসেল পার্কটি তৈরি করা হয়েছে। এখানে বসা যায়, তারপরে এখানে লেক আছে অনেক সুন্দর। তারপর অনেকক্ষণ মোটামুটি আমরা কিছুক্ষণ এখানে বসলাম। আর আমার শ্বশুর আব্বা আজান দিয়েছিল, তাই নামাজ পড়তে চলে গিয়েছিলেন। হেঁটে হেঁটে আমাদের মাকে, শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম আসলে সব কিছু। উনি এর আগে আসে না কখনো, উনি একটু কমে বের হয়ে দেখি, সেজন্য আনা হয় না। আমরা তো প্রায় সময় আসি। তারপরে যে আমরা বাদাম নিয়েছিলাম, বাদাম খাইতেছিলাম, বসে বসে বাদাম খাইতেছিলাম। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, পাঁপড়, বাদাম, তারপর ঝালমুড়ি, এই টাইপের অনেক কিছু পাওয়া যায় এখানে। আমরা পাঁপড়, বাদাম এগুলো বসে বসে খাইতেছি আর গল্প করতেছি, একটু নিজেদের মতো আনন্দে সময় কাটাচ্ছি আসলে সবাই মিলে। এভাবে ফ্যামিলির সবাই একসাথে বের হওয়া হয় না। আজকে আমাদের পরিবারের আমরা সবাই একসাথে, কারণ আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে আমার হাজব্যান্ড, ওনাদের দুই নাতি নাতনি, আমাদের সন্তান, এই আর কি। আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি, বেশ ভালো লাগতেছে। বাবা মাদের সাথে আসলে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো লাগে, কারণ ওনারা তো আমাদের মতন সব জায়গায় ওভাবে যাওয়া আসা করেন না, জোর করেও নেওয়া যায় না, কিন্তু আজকে রাজি হয়েছেন, দেখে খুবই ভালো লাগতেছে। আর শুক্রবারে নারায়ণগঞ্জ রাসেল পার্কে অনেক অনেক ভিড় থাকে জানা সত্ত্বেও আমরা এসেছি। আসলে নারায়ণগঞ্জে তেমন একটা আর কোনো ঘোরার জায়গা নেই। চৌরঙ্গি পার্ক আছে, তারপর রাসেল পার্ক। আর চৌরঙ্গি পার্কে আমরা এর আগে গিয়েছিলাম, সেজন্য আজকে ভাবলাম সবাইকে নিয়ে রাসেল পার্কে যাই। রাসেল পার্কে আসলে অনেক বড় এরিয়া, তো এখানে হাঁটা যায়, ঘোরা যায়, বসা যায়, বাতাস খাওয়া যায়। আমার বাবাটা বেলুন দেখলো, তো বলতেছিল মা চলো আমার বোনের জন্য বেলুন নিই। সেজন্য ও একটু বোনের জন্য বেলুন নিয়ে বোনকে দিয়ে দিল। মাশাল্লাহ, আমার মামুনিটা বেলুন ধরতে চাচ্ছে হাত দিয়ে। সবাই মাশাল্লাহ বলবেন আমার মামুনির জন্য। আর এই তো সবাই ঝর্ণাতে, এখানে অনেকেই গোসল করতেছিল, আমরা একটু দূর থেকে দেখতেছিলাম। তারপর আমার শ্বশুর আব্বু আসার পর আমরা সবাই একটু এখানে বসে পাঁপড় খাচ্ছিলাম। তারপর অনেক অনেক গরম, সেজন্য আর বেশিক্ষণ এখানে থাকলাম না। তারপর চলে গেলাম আমাদের একটা পছন্দের রেস্টুরেন্টে, যেখানে আমরা সবসময় যাই। এখানে কাবাবটা আমাদের খুব ভালো লাগে। শহীদ মিনারের পিছনে হ্যাকার রেস্টুরেন্টে আমরা প্রায় সময় খাই। সেখানে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আর ওনার নাতনি তো দেখেন দাদার কাছে আসেই। তারপর দাদা নাতনির একটু ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটি এ পর্যন্ত, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ হাফেজ।